গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সকালবেলা দেখো উঠে সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। আর রবিবারের দিনটা কিন্তু একটু আলাদাভাবে আমার কাটে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সারাটা দিন কিন্তু আমার সংসারের কাজ নিয়েই আমি ব্যস্ত থাকি। আর সারা সপ্তাহটা কিন্তু দুটো কাজ নিয়ে ব্যস্ত থাকি, এদিকে সংসারের কাজ, ওদিকে ব্যবসার কাজ। রবিবারটা আসলে ঘরবাড়িগুলো ভাবে এবারে হয়তো আমাকে ধরেছে ঝাড়ফাঁক করার জন্য। সত্যিই তো তাই, রবিবারটা আসলে কিন্তু আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নটা বেশিভাবে করি। অন্য দিন কিন্তু পরিষ্কার করি, সেইভাবে ভালোভাবে করা হয় না, কোনো রকমে না করলে নয়, সেটুকুই করি। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, ঘর বাড়িগুলো অগোছালো লাগে। আর শীতকালের তো বুঝতেই পারছো একটু বেশি হয়, যেহেতু শীতের পোশাকগুলো একটু বেশি। আর পরি যেহেতু বাইরে এখন টিউশনে পড়তে যায়, ওর মানে সোয়েটারগুলো একটু বেশি হয়ে গেছে। তো সেই সবগুলো আর কি সকালবেলা উঠেই পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। যেগুলো পরিষ্কার আছে ভাঁজ করে রাখছি, আর বাদ বাকিগুলো কাচতে দেব। আর রবিবারের সারা দিনটা কিন্তু কিভাবে কাটে তোমাদের সঙ্গে আজকে সারা দিনটাই আমি শেয়ার করব। আর কত তাড়াতাড়ি দেখো আমি কাজগুলো করছি, সকাল 8টার থেকে শুরু করব, আর 12টার মধ্যে সমস্ত কাজ আমি শেষ করব। সারাদিন যে এই জোরধাপ করে যে আমি কাজগুলো করি, আমার কিন্তু বেশ ভালোই লাগে। কেন জানো তো, সারাদিন কাজের মধ্যে থাকলে দেখবে মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। শরীরে এই শরীর খারাপ, ওই শরীর খারাপ একদমই মনে পড়ে না। যখন দেখবে বসে থাকবো তখনই মনে পড়বে যে আমার এই রোগ, ওই রোগ, সেই রোগ। তো এইভাবেই কিন্তু কাটছে দিনটা। ঘরবাড়ি পুরো পরিষ্কার করে নিলাম, নিয়ে বেশ খানিকটা জামা কাপড় ছিল সেগুলো দিয়ে দিয়েছি মেশিনে কাচতে। আর এদিকে ভাবছি যে ভাতটা বসিয়ে দিয়েছি, জানো তো, ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে কাজ করে নিই ঝপঝপ করে। বাসন রয়েছে, এখনো বাসন মাজিনি, অল্প কটা বাসন রয়েছে। এই বাসনগুলো মাজবো। আর টাইম কলে জল আনতে যাব। সপ্তাহে একদিন করে জল আনি টাইম কলে, সময় পাই না, একদিন বেশি করে জল এনে রাখি। শুধু ভাত করি, মানে 4 লিটার করে জল লাগে, 2 বোতল করে লাগে, 2 লিটারের বোতল, 4 লিটার করে জল লাগে। তো বোতলগুলো সব খালি হয়ে গেছে, ভাবছি বাসনগুলো মেজে জল আনতে যাবো। তো বাড়ির সামনেই রয়েছে, তোমরা তো জানো। ঠিক আছে, চলো। এদিকে বাসন মাজছে, আর তার মধ্যে দেখি ভ্যানওয়ালা এসে প্যাক পুক দিচ্ছে। আর যেহেতু রবিবারে আমাদের ভ্যানে মানে সবজি বাজার বলো আর দোকানের ব্যবসার বাজার বলো আসে, আর তোমাদের দাদা কিন্তু তার সঙ্গে মাছ পাঠিয়ে দিয়েছে। আর আজকে হবে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ, আর এগুলো হচ্ছে আমুদি মাছ, এগুলো চচ্চড়ি দিয়ে খাওয়া হবে। রবিবারটার দিন একটু সময় থাকে, তো একটু ভালো মন্দ রান্নারও মানে সুযোগ হয় আর কি। গত সপ্তাহে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয়েছিল, কিন্তু খেয়ে পোষায়নি আর কি। তো মাছগুলো একটু ছোট ছোট ছিল, আজকে মাছগুলো দেখো একটু বড় বড় আছে, বড় সাইজের আছে। চলো এগুলো কেটে কুটে নিই। তো দেখো কলে জল ভরতে চলে এসেছি, খানিকটা সংসারে কাজ বাজ করে নিয়েছি। আর আমার সারা সপ্তাহের বোতল হচ্ছে এই যে 2 লিটার করে জল লাগে, 2 লিটার না 4 লিটার করে জল লাগে প্রত্যেক দিন। তো 1 সপ্তাহ ভরে রাখলে আমার হয়ে যায়, লাগে না। জলগুলো ভরে তারপরে যাব মাছ কাটতে। 2 রকম মাছ নিয়ে এসছে, বুঝতেই পারছো 2 রকম কাটতে অনেকটাই সময় লাগে। আর রবিবার করে হলে কি জানো তো, তোমাদের দাদা ভাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যায়, ডাকতেই হয় না। আর অন্যদিন দিনকে দোকান থাকে, ডেকে 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 9টার সময় ঘুম থেকে উঠবে। রবিবার দিনকে না একটু বেশি কাজের চাপ থাকে, জানো তো আমার, মানে সংসারের দিকে। সারা সপ্তাহ তো সেরকম সংসারের কাজ থাকে না, মানে থাকে, সময় হয়ে ওঠে না করার। আর রবিবারটা কাজটা একটু বেশি থাকে। ঠিক আছে, চলো ঝটপট জলটা ভরে নিই, তারপরে আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে এসছে, দেখো একদম মুখোমুখি হাঁড়ির ভাত হয়ে গেছে। ভাত বসে কি কি কাজ করেছি জানো, জল আনতে গেছি, জল আনা কমপ্লিট, মাছ বাকি। এই দেখো এগুলো আমুদি মাছ কাটা কমপ্লিট। আর এতটা বাদ গিয়েছে দেখো, 1 কিলো মাছ আনলে তার মধ্যে 200-250 বাদ, তাহলে কতটা লস হয়ে যায় দেখো আমাদের। যদি এরকম হতো, মাছগুলো বেচে বিক্রি হতো, যেমন মাংসগুলো হয় কেটে কুটে পরিষ্কার করে, তেমন যদি হতো ভালো হতো, তাই না বলো? মাছগুলো কাটতেও তো অনেকটাই সময় লাগে। এতটা মাছ কাটলাম, আবার এদিকে চিংড়ি মাছগুলো কাটবো, এগুলোও তো সময় লাগবে বলো। মাছ কাটতে ভালো লাগে, অসুবিধা হয় না আমার, কিন্তু একটু সময়ের অভাব, জানো তো, না তো অসুবিধা হয় না, মাছ কাটতে আমার ভালোই লাগে। চলো সমস্ত জোগাড় জান্তি করে বসে পড়েছি রান্না করতে। আর এই হচ্ছে ওভেন, কাটবো বটি দিয়ে, আর একদিকে কড়া বসিয়ে দেবো, রান্না করবো। ঠিক আছে, চলো।
সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এখানে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে মাথা ঘষবো, রবিবার, ভাবছি তাড়াতাড়ি রান্না করে নেবো। আবার দেখো তোমার দাদা আম নিয়ে এসেছে, আমার চাটনি খাবে। কিছু একটা কাটবো, কাটতে তো বেশ সময় লাগে। চলো কেটে কুটে নিই। কি এনেছে? ও মটরশুঁটি নিয়ে এসছে। রবিবারটা সবাই দেখো ভালো মন্দ খেয়ে দিনটা কাটে, আর আমাদেরও সেরকম কাটতো। কয়েক সপ্তাহ হচ্ছে এখন আর মাংসটা খাওয়া হচ্ছে না, কিন্তু মাছ খাওয়া হচ্ছে ভালোই। যাই হোক, মাছটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমরা তো মাঝে মধ্যে একটু মাছ খাই, আর ম্যাক্সিমাম দিনটাই কিন্তু নিরামিষ খাওয়া পড়তো। আর এখন কিন্তু এই 2 সপ্তাহ এখন ইঁচড় চিংড়ি খাওয়া হচ্ছে। গত সপ্তাহেও খাওয়া হয়েছে, বেশ ভালো লাগছে ইঁচড় চিংড়িটা খেতে। আর ইঁচড়টা কিন্তু বেশ মাংসর মতনই করে রান্না করছি। আর এদিকে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আমুদি মাছ ভাজা। তো এইভাবে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ খোলাবালা জায়গা, পাতিয়ে নিয়ে বসতে। সবজিগুলো সমস্ত কাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা তো চচ্চড়ি করছি, তোমাদের সঙ্গে আগেই বলেছি যে আমুদি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব, আর ইঁচড়টা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো রান্না বান্না এখানেই কয়েক সপ্তাহ ধরে হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর উঠে পর এখন একটু কাজবাজ করা হচ্ছে। পড়ি, আবার বই পড়তে বসে পড়েছে। আজকে ওর বিকালে টিউশনি ছিল, যায়নি, শরীরটা একটু খারাপ লাগছিল বলে, যেহেতু সকালবেলা টিউশনি ছিল। আর আজকে তার মধ্যে মাথা ঘষেছে, মানে ঠান্ডাটা একটু একটু লেগে গিয়েছে, মাথাটা ভার ভার লাগছে, তো সেই কারণে আর যায়নি। তো এখন বই নিয়ে বসছে, আর আমি বেশ খানিকটা জামা কাপড় নিয়ে বসেছি, এই যে ভাঁজ করব। আর বালা পশু গায়ে দিয়ে শুয়েছিলাম, আর কম্বল এখনো তোলা হয়নি, ভাবছি ভাঁজ করব। আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এমনি তো সন্ধ্যাবেলা বাড়ি থাকা হয় না, প্রত্যেকদিন দোকানে থাকি, তো একটু ঢিলামিশা হচ্ছে, এটা একটু করছি ওটা একটু করছি, এই আর কি। আমিও মাথা ধুয়েছি আজকে, অতটা কোনো আশ্রয় নেই। যাই হোক, চলো পড়ি। এদিকে বই পড়তে বসেছি, আর আমি এদিকে কাজ করব। আর এখন খুব একটা ভিডিও করব না, পড়াশোনা হয়ে যাক তারপরে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এখন সকালবেলা, আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকের ভিডিওটা। যাই হোক, তো ভিডিওটা আমি এখন সকালবেলা শেষ করছি। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো, ঠিক আছে? সকাল থেকে আবার ব্লগ শুরু করব, পাশে সবাই থেকো। আর সাপোর্ট করে যেও, যেভাবে সাপোর্ট করছো, তাহলে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু কালকের ভিডিওটা আজকে শেষ করছি, তাই আজকে বললাম। সবাইকে টাটা।